বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে থাকছে ডিম দিয়ে সবজি। যাদের বাসায় হুট করে মেহমান আসছে অথচ ফ্রিজে মাছ মাংস কিছুই নেই, বিপদে পড়ে গেছেন তো? কোনো টেনশন নেই। আজকের এই রেসিপিটা দেখলে অবশ্যই হুট করে মেহমান আসলে ঝটপট আপনি বানিয়ে খিচুড়ি অথবা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। তো চলুন দেখি রেসিপিটি তৈরি করতে কী কী লাগে। প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিব, হাফ কাপের মতো। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম হাঁসের ডিম। আপনারা এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারবেন। আমার ফ্রিজে হাঁসের ডিম ছিল, আমি সেটা দিয়ে সবজিটা তৈরি করে নিব আজকে। তো হাঁসের ডিমগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিলাম। এবার ডিম ফ্রাই করা তেলটার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এটা আমার একসাথে পেস্ট করা আছে, আমি এখানে 3 চামচ নিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আবার ভালো মতো কষিয়ে নিব মশলাটা। অল্প একটু পানি দিব যাতে তলে না লেগে যায়। পানিটা দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষিয়ে নিতে হবে। এবার যখন উপর দিয়ে তেলটা ছেড়ে দিবে তখন আমার মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। এখানে আমি পটল আর আলু ব্যবহার করেছি। এই দুটো সবজি আমার বাসায় ছিল, তাই আমি এই দুটোই ব্যবহার করেছি। আপনাদের বাসায় আরও অন্যান্য যদি সবজি থাকে আপনারা সেগুলো এখানে অ্যাড করতে পারেন, কোনো ব্যাপার না, হয়ে যাবে। তো আমার বাসায় হুট করেই মেহমান এসে হাজির হয়েছিল। আমি জানতাম না যে মেহমান আসবে। হঠাৎ করে মেহমান আসে, কী করব বুঝতে পারছিলাম না। ফ্রিজে মাছ মাংসও ছিল না। ফ্রিজে দেখি হাঁসের ডিম আর কিছু সবজি পড়ে আছে, সেটা দিয়েই আমি এই রেসিপিটা বানিয়ে নিয়েছি। আর সাথে খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে গরম ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আমার বাসায় যে গেস্ট আসছিল ওনার খিচুড়ি ভীষণ পছন্দ, আর আসছিল সন্ধ্যার সময়, মানে রাত্রের খাবার ছিল এটা, যার জন্য আমি এটাই বানিয়ে নিয়েছিলাম। তো আমার 50% কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে সবজিটা। এবার আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এটা খেতে অনেক দারুণ হয়েছিল। আমার মেহমানের তো ভীষণ পছন্দ হয়েছিল। ওনার এমনিতেই সবজি খিচুড়ি এগুলো পছন্দ। তো উনি বলেছিলেন আমাকে যে শুধু খিচুড়ি আর পটল ভাজা করলেই হবে। তো আমি ওনাকে খিচুড়ির সাথে এই সবজিটা করে খাইয়েছিলাম, উনি ভীষণ পছন্দ করেছিলেন। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। আমার মেহমানের তো অনেক পছন্দ হয়েছিল। এটা আপনারাও বানিয়ে দেখবেন, অবশ্যই সবাই ভীষণ পছন্দ করবে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমি আর একটু রান্না করে নিব, কারণ এটা খিচুড়ির সাথে খাবো, সেজন্য আমি এতটা রস রাখবো না, হালকা রস রাখবো। আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন, এভাবে নামিয়েও পরিবেশন করতে পারবেন। আমার মনে হয় গরম ভাতের সাথে যারা একটু রস রস খাবার পছন্দ করেন তাদের জন্য এটা পারফেক্ট। তো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আমার সবজিটার ফাইনাল লুক দেখুন, কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও ততটাই লোভনীয় হয়েছিল। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।